কিয়ামতের 10টি আলামতের মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এমনকি আপনারা শুনে অবাক হবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইমাম মাহদী তিনি আমার বংশ থেকে আসবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং আমাদের নবীজির নামে ইমাম মাহদী আলাইহিস সালাম উনার নাম হবে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম তিনার নাম হবে মুহাম্মদ। এবং মহানবী আরো বলেছেন যে আমার পিতার নামে মাহদীর পিতার নাম হবে এবং আমার মাতার নামেও মাহদীর মাতার নাম হবে। তিনি দেখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হবেন। হাদিসে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম তার কপাল উজ্জ্বল থাকবে এবং নাক উঁচু থাকবে, দেখতে হুবহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার নবুয়তির প্রকাশ হয়েছিল 40 বছর বয়সে। অনুরূপভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনিও আত্মপ্রকাশ করবেন 40 বছর বয়সে। শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং ইসলামকে প্রচার করার জন্য একটি ভালো স্থান নির্বাচনের উদ্দেশ্যে যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, অপরদিকে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, ইমাম মাহদী আলাইহিস সালামের জন্ম হবে জাজিরাতুল আরব এলাকায়, কিন্তু অনেক ভণ্ডরা বের হচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশে রয়েছেন, পাকিস্তানে রয়েছেন, বা ইন্ডিয়াতে রয়েছেন, বা বিশ্বের আনাচে কানাচেও অনেক ব্যক্তিরা নিজেদেরকে মাহদী বলে পরিচয় দিচ্ছেন, নাউজুবিল্লাহ। অথচ তারা কিন্তু দেখবেন বাংলাতে কথা বলছেন, কেউ পাকিস্তানি ভাষা উর্দুতে কথা বলছেন, কেউ বা হিন্দিতে কথা বলছেন। তো আমরা হাদিস থেকে জানতে পারি ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি জাজিরাতুল আরব অঞ্চলে জন্মগ্রহণ করবেন। সুতরাং বোঝা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালামের ভাষাই হবে আরবি এবং তিনি মদিনা থেকে মক্কায় হিজরত করবেন। তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করতে চাইবেন না, তিনি নিজেকে হাইড রাখবেন বা গোপন রাখবেন, তিনি আত্মগোপনে থাকবেন। তো মুসলমানরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইমাম মাহদী অর্থাৎ একজন নেতার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষায় রইবেন। এমত অবস্থায় মক্কায় তাওয়াফ করার সময় ইমাম মাহদী আলাইহিস সালামও সেখানে থাকবেন। আল্লাহর হুকুমে সেই তাওয়াফরত অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালামকে মক্কাবাসী এবং তাওয়াফরত মানুষরা ইমাম মাহদীকে চিনবেন এবং সবাই চিনার পর ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নিজেকে আত্মপ্রকাশ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে মক্কার তাওয়াফরত মানুষরা বায়াত গ্রহণ করবেন। তো এই হলো ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। আরও বিস্তারিত অনেক কথা হাদিসে পাওয়া যায়, যা সহিহ হাদিস পর্যায়ে রয়েছে, হাসান হাদিস পর্যায়ে রয়েছে। তো কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তিনি কিন্তু দাজ্জালের পূর্বে এই পৃথিবীতে আগমন করবেন এবং হাদিস থেকে পাওয়া যায় ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সমস্ত জুলুম অত্যাচার দূরীভূত করবেন এবং পৃথিবীর মধ্যে তিনি মাত্র 7 বছর রাজত্ব করবেন। পৃথিবীর আনাচে কানাচে আমাদের মুসলমান ভাই বোনরা অত্যাচারের শিকার হচ্ছেন, কাফেরদের কবলে অত্যাচারের শিকার হচ্ছেন। সুতরাং মাহদী আলাইহিস সালাম তার আগমনের সময়ও ঘনিয়ে আসছে। ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন, আমরা সেই প্রার্থনা করি ইনশাআল্লাহ বিজয় মুসলমানদেরই হবে।